নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা যেন সকলে ভালো থাকো। তবে আমরা আর বেশি দিন বোধহয় ভালো থাকবো না। দেখতে পাচ্ছ তো আকাশের অবস্থা কীরকম করে চারিদিকে কারখানাতে ধোঁয়াতে ভরে যায়। তো এই অবস্থাতে আমরা আছি। আস্তে আস্তে দেখবে যে স্বাস্থ্যের কত ক্ষতি হয় এই সমস্ত পরিবেশ। আর এই যে দেখো কতগুলো বাদর, আজকে সকালবেলা বাথরুমে ঢুকেই সেই বাদরগুলোকে দেখেই তোমাদের জন্য ভিডিও করলাম। তো মেয়ে স্কুলে চলে গেছে। আমার সংসারের যে কাজকর্ম এখনও সেভাবে শুরু হয়নি। তো সবার আগে আমার গোপাল তোলা, ফুল তোলা এগুলো কমপ্লিট করে নিয়ে চলে এলাম যে বাসি বিছানা পরিষ্কার করতে। তো আজকে বিছানার চাদর চেঞ্জ করলাম। চাদর চেঞ্জ করে তারপরে আস্তে আস্তে একটু একটু করে দিন গড়াবে, দিন এগোবে। আর আমার জানো তো বন্ধুরা, শরীরটা এত খারাপ কি বলবো। কালকে সকালবেলা আমি দাঁড়াতেই পারছিলাম না। মানে আমার ডিউটি ছিল, ডিউটি থেকে যখন ঘরে আসবো, মেয়ের স্কুল আছে, ঘরে আসবো, আমি আসতেই পারছি না। মানে এত মাথা ঘুরছে। আসলে নার্ভের যে ওষুধগুলো খাই সেই ওষুধগুলোর জন্যই নাকি এরকম হচ্ছে। এর আগেও আমি একবার নার্ভের ওষুধ খাওয়া শুরু করেছিলাম, তখনও এরকম হতো, খুব কষ্ট হতো। তো তখন আর খাওয়া ছেড়ে দিয়েছিলাম। তো আবার দ্বিতীয়বার এবার আবার ধরেছি, আবার ওই রকমই একই অবস্থা। এদিকে তো প্রেশারের ওষুধ খাই, আর তার সাথে নার্ভেরও ওষুধ আমার বহুদিন ধরে হয়েছে শুরু, কিন্তু আমি এই ভয়েই খাই না। শুধু ঘুম পায়, হাত পা কাঁপে, ঘুম কমপ্লিট না হলে দাঁড়াতে পারি না, এরকম পরিস্থিতি। তো যাই হোক, দেখা যাক কী হয়। সকালবেলা তো ঘুম থেকে উঠেছি, মেয়ে স্কুল গেল, তারপরে আস্তে আস্তে আমি কাজকর্ম করছি। তো সমস্ত কাজকর্ম করা কমপ্লিট, ঘর দুয়ার পরিষ্কার করে করা হয়ে গেছে। তো সকালের চা আমি এখনও খাইনি, আমার হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে। একসাথেই দুটো চা করা হয়েছিল, ওর খাওয়া হয়ে গেছে, আমারটা হয়নি। তো আমি কাজগুলো আগে সেরে তারপরেই চাটা শান্তিপূর্ণভাবে খাবো বলে খাইনি আগে। তো আমি আবার গরম করে নিয়ে এলাম, কারণ ঠান্ডা হয়ে গেছিলো আমার চাটা। আর এদিকে দেখো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। তো এই সময় বসে ঠান্ডা মাথায় আমার চা খেতে খুব ভালো লাগে। আর লিওকে তো আমার হাজব্যান্ড খাইয়ে দিচ্ছে। তো চা খাওয়া সেরে সকালের জলখাবারের দিকে চলে এলাম। তো আজকে ভেবেছিলাম একটা অন্য ধরনের রেসিপি বানাবো, মানে কোনো সবজি টবজি নয়, একটা রেসিপি বানাবো। কিন্তু গত রাতে আবার মাসি কুট্টি এলো, কোথা থেকে এত থোড় কলা সব নিয়ে এসে হাজির। আর আমাদের ঘরে পটল, এই যে দেখো মিষ্টি কুমড়ো, হাফ পেঁপে এগুলো না আছে। তো পেঁপে আর মিষ্টি কুমড়োটা লিওর তরকারি করা হয়েছিল, তার সাথে রাঙা আলু, গাজর যা যা দেওয়া হয় সব দেওয়া হয়েছিল। আর এদিকে সকালে জলখাবারে আমি পেঁপে, মিষ্টি কুমড়ো আর একটু আলু কেটে নিলাম। তো আগে ভাবলাম সকালে জলখাবারটা করে নিই, তারপরে যাব রান্না করতে। আর গত রাতের একটু আটা মাখা ছিল, তো আটাটাকে বের করে নিলাম। বেশ এই পরিমাণে যে আটা আছে আমাদের হয়ে যাবে, কারণ মেয়ে অলরেডি ভাত খেয়েই যায় এখন স্কুলে। আর এদিকে দেখো আমার তরকারিটাও হয়ে গেছে। তো রুটি তরকারি করে মাসিকে ফোন করেছিলাম, আর অনেকটা বেলা যেহেতু হয়ে গেছে, মোটামুটি 10টা বেজে গেছে। তো মাসি এত বেলা করে সকালের জলখাবারের জন্য ওয়েট করে না, 9টা সাড়ে 9টায় খেয়ে নেয়। তো আমি ফোন করলাম, তো বললো না আমি খেয়ে নিয়েছি। তো অগত্যায় বসে আমি খেলাম। তো দেখো রুটি তরকারিটা তো হয়েই গেল, রুটিও করে নিলাম। তরকারিটাতে কিন্তু কোনো জল দিইনি, একদম হিটটাকে কমিয়ে তারপরে একটু মিষ্টি দিয়ে আর নুন হলুদ দিয়ে করেছি, আর কিছুই দিইনি ওর মধ্যে। কিন্তু তরকারিটা খেতে এত টেস্টি লাগছিল যে আমি দুটো রুটি পুরো খেয়েছি, আবার অনেকটা বেশ তরকারিও খেয়েছি। তো চলো রুটি তরকারি হয়ে গেল, এবার আমি চোখ মুখগুলো প্রতিদিনের মতন ধুয়ে নিই।
আমি যখনই রুটি করি না কেন আমার এত গরম লাগে যে চোখ মুখ না ধুয়ে জল না খেয়ে আমি আর কোনো কিছু করতে পারি না। তো চলো জলখাবারটা খেয়ে আবার দুপুরের রান্নার জন্য ব্যস্ত হতে হবে। তো দুপুরে এদিকে আমি রান্না অলরেডি বসিয়ে দিয়েছি, এখানে ডাল করছি। আর এখানটা ওই যে দেখলে তোমরা থোর কলা, তো এখানে থোরের ঘন্ট করছি ছোলা এবং আলু দিয়ে। তো এই রেসিপিটা আমি অলরেডি আমার যে কুকিং নতুন যে চ্যানেলটা খুলেছি এস কুক অ্যান্ড ফুড চ্যানেল, সেই চ্যানেলে কিন্তু আমি দেব, অবশ্যই দেব। তো বন্ধুরা, তোমরা কে কে আমার ওই নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো, আমার পাশে থেকেছো, আমাকে কিন্তু কমেন্টস করে জানাবে। তো ওদিকে থোরের ঘন্ট হলো, আর এদিকে আমি আলু পটলের তরকারি বসিয়েছি। পিওর ভেজ, আজকে একদম নিরামিষ রান্না। এমনিতেই নিরামিষ রান্না খেতে আমাদের কিন্তু খুব ভালো লাগে। আর মেয়ে স্কুল থেকে চলে এসেছে, তো শরবত বানিয়ে নিয়েছি প্রতিদিনের মতন, একটু লেবু নুন চিনি জল দিয়ে। তো ওও খাবে আর আমিও খেয়ে নেব। কি হলো স্কুলে আজকে? খোখো। খোখো? খোখো কি খেলা? খোখো খেলাতে আজকে কি হলো? ট্রায়াল। তাতে কি করেছিস? দৌড়তে পেরেছিস? আমি নিজের নামের পাশে টিক দেখেছি। নিজের নামের পাশে টিক দেখেছিস? তাহলে কি সিলেক্ট হয়ে গেছিস মনে হচ্ছে তোর? আচ্ছা আচ্ছা। যেখানে 11টার সময় ছুটি হওয়ার কথা সেখানে আমি 1টার সময় বাড়ি ফিরছি। 1টার সময় বাড়ি ফিরছিস খোখো খেলে, তাই তো? কেমন লাগলো? খুব ভালো লেগেছে? কোনোদিন এরকম খেলা খেলিসনি তাই না? এবার প্রথম খেলছিস খোখো। হকি হওয়ার কথা ছিল নাকি, কি কাবাডি হওয়ার কথা ছিল? না, কাবাডি হওয়ার কথা ছিল না, সবাই বলছিল কাবাডি হবে মনে হয়। আচ্ছা আচ্ছা, এখন দেখলি যে খোখো হলো, ভালো লেগেছে তো? সিলেক্ট হলে তাহলে প্রতিদিন খেলা হবে, তারপরে কম্পিটিশন হবে নাকি? বস্কো উৎসব জুনে হবে। ঠিক আছে, তাহলে মন দিয়ে প্রাণ দিয়ে খেলতে হবে, তাই তো? বেস্ট অফ দ্য লাক। যা এবার স্নান কর। তো এই যে থোরের ঘন্ট রেডি হয়ে গেছে, তোমরা কিন্তু রেসিপিটা দেখো, কারণ খুব টেস্টি হয়েছিল খেতে। আর বন্ধুরা শুনলে মেয়ের মুখ দিয়ে যে ওদের স্কুলে খোখোর একটা প্রোগ্রাম হবে, সেই জন্য ওদেরকে রেডি করছে। আর তোমাদেরকে যে গুছিয়ে খাবার দাবারগুলো দেখাবো সেটা হয়ে ওঠেনি, কারণ আমি রান্না করতে করতে মাসি চলে এসেছিল। আমি স্নান করে বেরিয়েছে, মাসি স্নানে ঢুকেছে, তারপরে মাসিকে খেতে দিয়েছি, কারণ হচ্ছে মাসি তারপরে চলে যেত ডিউটিতে। তো সেই কারণে আর গুছিয়ে যে তোমাদের দেখাবো কিছুই দেখাতে পারিনি। তো যাই হোক, এই তো রান্নাবান্না, ডাল করেছিলাম, পাঁপড় ভাজা করেছিলাম। পাঁপড় ভাজাটা তোমাদের দেখানো হয়নি, কারণ খাওয়া দাওয়া তো কমপ্লিট অলরেডি। কটা রুটি আছে সকালের, একটু সকালের তরকারি আছে, আর রাতে একটু রুটি করতেই হবে। তো এখন মেয়ে চলে গেল পড়তে, টিউশনি পড়তে, আর এখন আমি সন্ধে দেবো। আর দেখো এদিকে জামা কাপড় কেচেছিলাম, সেগুলো তুলবো, সন্ধে দেবো, চা খাবো, তারপরে রাতের আবার রুটি করব। তরকারিটা আছেই, আলু পটলের তরকারি আছে, ডাল আছে, ভাত আছে, থোর আছে, সবই আছে, একটু একটু করে দেখেই নিলে তোমরা। তো এবার আমি রাতের রুটি করব, আর যা বাকি কাজগুলো আছে সব করব আস্তে আস্তে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। আগামীকাল আবার নতুন ধরনের একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণে তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার যে ওই নতুন চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো, কারণ ওখানে আমি নতুন নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, আজকের মতন এখানেই টাটা।